আমার ভাইকে এভাবে ঘুরতে হাতে একটা ঘুমের চিহ্ন আছে, আপনারা দেখেন। আমার ভাইয়ের মতন এত ভদ্র, এত সুন্দর ছেলে 10টা গ্রামও পাবেন না আপনারা। দরজার নিচের দিকে তাকিয়ে দেখে আমার মাকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমুল চেয়ারম্যান ও তার দোসররা। হত্যাকাণ্ডের ঘটনার একদিন আগে মোবাইল চুরি ঘটনা নিয়ে শুরু হট্টগোল। রবিউলের ঘরে মোবাইল চুরির কারণে একটা ছেলেকে আমাদের বাড়ির পাশে একটি দোকানে বেদরভাবে মারধর করা হলে তার বাবা এসে তাদের থেকে কোনোভাবে তার ছেলেকে বাঁচাতে না পারে আমার মায়ের কাছে এসে সাহায্য চায়। তখন আমার মা সেখানে গিয়ে তাদেরকে বলে, চোরটা যদি মরে যায় তাহলে আমরা আশেপাশে সবাই ফেঁসে যাব, হয় তাকে ছেড়ে দাও, না হয় পুলিশে দিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে সেখানে থাকা বাচ্চু মেম্বার শরীফ, বাসির, মুস্তফা, রফিক, আবু বকর, হারুন ডাক্তার, সজল, মুস্তম, শাহ আলম, রবিউলের ছেলে ও ভাতিজারা একযোগে বলে ওঠে, এই তুই চোরের পক্ষে নিছিস, তুই নিজেও চোর। এই বলে মায়ের উপরও চওড়া হয়। আমার ভাই তা শুনে দৌড়ে যেয়ে আমার মাকে উদ্ধার করে নিয়ে আসে। এদিকে সেই চোরকে সেখান থেকে নিয়ে অন্যত্র চলে যায় শরীফের লোকজন। ছেলের খোঁজ না পেয়ে চোরের বাবা বাঙ্গরা বাজার থানায় অভিযোগ করলে বাচ্চু মেম্বার রবিউল ও শরীফের লোকজন আমার মাকে সন্দেহ করে যে আমার মা তাকে সহায়তা করেছে। এই অভিযোগে 2 জুলাই রাতে করিবাড়ি গ্রামের তারু মিয়ার বাড়িতে শিমুল বিল্লাল চেয়ারম্যান, আনু মেম্বার, মতিন এর উপস্থিতিতে বাচ্চু মেম্বার রবিউল ও শরীফের আহ্বানে এক গোপন বৈঠক হয়। সেখানে প্রথমে আমার মাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে আমরা বিচার প্রার্থী হব এই ভয়ে আমাদেরকেও শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। ঘটনার সময় বারবার পুলিশকে এবং 99-এ ফোন দিয়ে যাচ্ছিলাম। আমি আমার বোন জোনাকে তাদের কাছে অনেক সাহায্য চেয়েছি, কিন্তু পুলিশ পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। ঘটনাস্থল থেকে বাঙ্গরা বাজার থানার দূরত্ব সর্বোচ্চ 10 মিনিটের পথ হলেও পুলিশ আসে পরিবারের সবার মৃত্যু নিশ্চিত করার পর, মানে প্রায় 3 ঘন্টা পর। এমনকি পুলিশের সামনে আমাকে এবং আমার বোনের উপর আঘাত করতে থাকে। আমার মাথায় আঘাতের পর আঘাত করতে থাকে। এক পর্যায়ে আর কিছুই বলতে পারি না আমি। প্রথমত উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, কারণ তিনি একজন উপদেষ্টার বাবা হয়ে কিভাবে এমন নির্মম হত্যার নির্দেশ দিতে পারে। পঞ্চমত হচ্ছে, আজকের পরে আমাদের কারোর কোনো ভিন্ন বক্তব্য সামাজিক মাধ্যম বা কোথাও দেখলে আপনারা ধরে নেবেন আসিফ মাহমুদের লোকজন জোরপূর্বক আমাদের দিয়ে সেগুলো বলিয়ে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। যেমন আমাদের বাবা জুয়েলকে কয়েকদিন আগে আসিফ মাহমুদের লোকজন তুলে নিয়ে জোরপূর্বক ভিন্ন বক্তব্য দিতে বাধ্য করেছে। আমরা 3 বোন, আমার মা আমাদের মার্কেটে প্রথম দাঁড়ায়। আমেরিকার প্রবাসী নাজমার বাড়ি থেকে যখন দেখি দলের দল একের পর এক অস্ত্র নিয়ে আসতেছে, আমরা 4 জন দৌড় দিই। দৌড় দেওয়ার মাঝে আমার মাকে আমার এই হাত থেকে ছিনিয়ে রেখে দিচ্ছে।
আমার ছোট বোন আমার চাচা ঘরে পরে দরজার নিচের দিকে তাকিয়ে দেখে আমার মাকে নির্মমভাবে ঘুমাচ্ছে। শিমুল চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এমন এমন করতেছে। আমার মাকে এরকম পাথরে ঘুমিয়ে আমি আমার মুখে এভাবে চাপা দিয়ে ধরে শুধু চোখ দিয়ে তাকিয়েছিলাম। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কোনো সাউন্ড করতে পারিনি। আমার ভাইকে এভাবে ঘুমতে হাতে একটা ঘুমের চিহ্ন আছে, আপনারা দেখেন। আমার ভাই মোটরসাইকেলের গিয়ার খুব স্পিডে বাড়িয়ে মার্কেটের ভিতর চলে যায়। আমার ভাই হয়তো ভাবছে আমার মা ওই বাড়িতে আছে। আমার ভাইয়ের গাড়িতে বেঁধে আমার ভাই, আমি শুনতেছি আমার ভাই বলতেছে আমার কেড়ে ভালো আমি তো কিছু আমার ভাইকে আমার ভাইয়ের মতন এত ভদ্র এত সুন্দর ছেলে 10টা গ্রামও পাবেন না আপনারা। আমার ভাইকে মতটা নির্মম ভাবে পরে আমার ভাই দৌড়ে পাশের বাড়িতে একটা পুষ্কুনিতে পড়ে। আমার ভাইয়ের গায়ে ছিল কালো গেঞ্জি কালো প্যান্ট। ওরা কি পরিমাণ মারধর করে দেখেন। আমার ভাইয়ের পরে একটা লঙ্গি পরে গেছে। আমার বোন খাতে একটা খাতে নিচে গিয়ে লুকায়। আমার বোনকে আমি বলি বোন খাটের নিচে লুকাইস না, ওরা বের করে ফেলবে। আমি আমার বোনকে নিয়ে পিছনে দরজা দিয়ে চলে যাই। ওরা মহিলা পর্যন্ত লাগে রাখছে, 4-5টা মহিলা বলতেছে এই দিকটা চলে যাইতেছে এদিকটা চলে যাইতেছে। পরে আমাদের পাশে আমাদের বাড়ির উত্তর পাশের একটা বিল্ডিং এ গিয়ে দুটো বোন জীবন দিছি। চাচি একটু দরজাটা খুলো। আমার ধারণা ছিল এটা বিল্ডিং খুব মজবুত একটা বিল্ডিং, এখান থেকে আমাদের বের করতে পারবে না। বিশ্বাস করুন আমার বোন আমি গেট আর দরজা বাইরে রাখি নাই। আমার বোন কথা চাই হে রে আপনারা তো বাইরে রাখবো, আমাদেরকে তো বাঁচতে দিন। এই কথা বলার পর আমি আমার বোনকে বলছি বোন আমার যে বোনটা নিহত জোড়াকে আমি আমার বোনকে বলছি বোন তুই এনে একটা গোয়াল ঘর আছে এটা দিয়ে লুকা। একটা ছোট গোয়াল ঘর ছিল, আমার ধারণা ছিল এই গোয়াল ঘরে লুকালে আমার বোনকে দেখবে না। আমি আমার বোনকে দিয়ে আমি আবার ওদিকে একটা দৌড় দিই। আমার ধারণা ছিল ওরা আমাকে লক্ষ্য করুক, আমার বোনকে না দেখুক। কিন্তু আমি ওই খন্ডে যাওয়ার সাথে সাথে আমাকে ধরে ফেলে দিতে, আমার বোনকে ধরে ফেলে আরো মেম্বার বাসির আরো কিশোরী আর এদিকে আমার বোনকে ধরে শিমুল চেয়ারম্যান বাকি আসামিরা নাম বলতে পারতেছি না। আমাকে এমন বাড়ি দেয় বাঁশ দিয়ে প্রথম মাথাতে আঘাত করে। পরে আরো ব্যাপার আমাকে প্রথম ছুরি দিয়ে এভাবে ফুল দেয়। রক্ত সাগর হয়ে যাচ্ছে আমার। শরীর আমার দ্বিতীয় ফুসটা দেয় পাশে, দুই পাশে ফুস। আমি মাথা ঘুরে এভাবে পড়ে যাচ্ছে। আর কি পরিমাণ অন্যান্য সদস্যরা আমাকে বাঁশ দিয়ে আঘাত করতেছে। আমি আরো মেম্বারে পায়ে ধরে বলছি আমার মারিস না, আমার একটি ছেলে আছে, আমার ছেলে এতিম হয়ে যাবে। কিন্তু আমার কোনোভাবে রক্ষা দেয়নি। এমন নির্মম একটা ঘটনা ঘটছে বাংলাদেশে।
আজ পর্যন্ত আমাদের পাশে কোনো দল, কোনো প্রশাসন কেউ পাশে দাঁড়ায়নি। এখন পর্যন্ত আমার একটা কষ্ট মনের মধ্যে। আমি হসপিটালে ছিলাম, কোনো সাংবাদিক গুরুত্ব দিয়ে আপনারা এলাকায় গিয়ে এটা তদন্ত করেননি। আমি আপনাদের আরেকটা কথা বলি, আপনারা তদন্ত নেন প্লিজ। আপনাদের সাথে যে এরকম ঘটনা ঘটবে না, কেউ গ্যারান্টি দিতে পারবে না। আমাদের মামলাটা ছিল থানায়, থানার থেকে অন্য নাকি করা যায় মামলা, আমার জানা ছিল না। ইসমাইল আব্দুল্লাহর বাবা আরিয়া, উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টার নিজে মামলাটাকে থানার থেকে ডিবিতে নিছেন। আমার বোন কিন্তু ডিবিতে দেয় নাই থানা মামলাটা, ও কিন্তু এসব সম্বন্ধে বুঝে না। এই মামলাটা ডিবিতে নিয়ে উনি ওরা মন করার মতো কাজ করতেছেন। আয়ও আমাদের কারো কথা শুনে না, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরতেছে, উনি কোনো একটা আসামি ধরে নাই। হাইকোর্টও আমাকে 20-25 জন গ্রাউ করে ফেলছে আমাকে মারার জন্য, যে আমি খুনের গেটে যদি পাড়া দেয় আমাকে সাথে সাথে মেরে ফেলবে। আমি আয়ুকে ফোন দিছি কিন্তু আয়ু আসে নাই, উনি কোনো পদক্ষেপ নেয় নাই। উনি তারপর আমি 30টার মতো ফোন দিছি, আমার ফোন উনি উঠায় না। একজন আসামিকে উনি ধরে না, উনি শুধু বাহানা দেখায় আমাকে। 3 জনকে জামিন দেয় না ওরা। আমি যখন আয়ুকে ফোন দিছি, আয়ু আমার